একান্ন পিঠের রেপ্লিকার জন্য বন্দোয়ার এলাকায় কাজ শুরু করেছে রাজ্য সরকার, কিন্তু সরকারি জমি দখল করে প্রায় 100 পরিবার ঘর তৈরি করায় সমস্যা তৈরি হয়েছে। দখলদারদের বক্তব্য, বাংলাদেশিদের উচ্ছেদ না করলে তারাও জায়গা ছাড়বেন না। শুক্রবার গভীর রাতে দখল করা জায়গা ভাঙার অভিযোগে শনিবার সকাল থেকে বন্দোয়ার সড়ক অবরোধ করে জনতা। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিক ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাসক দলের এক নেতার আশ্বাস এবং বিধায়ক অভিষেক দেবরায়ের ফোনের পর অবরোধ তুলে নেয় দখলকারীরা। জেলা শাসক ও মহকুমা শাসক 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন প্রশাসন। নমস্কার। তোমরা যে দাবি আছে, তোমরা দাবি সম্পূর্ণরূপে প্রশাসনের কাছে, এটা আমিও তোমরা কমু। আমি এসডিএম সাহেবের ফোন করেছি, তোমরা 8-10 জনের একটা প্রতিনিধি গিয়া এসডিএম সাহেবের কাছে কম যে বিষয়টা কি, তোমাদের দাবি দেওয়া কি। আমরা তো জনপ্রতিনিধি, তোমরা পক্ষেই, তো আমরা সবার পক্ষে আছি। তোমরা সুবিধা আমরা করুন এবং তোমাদের যে যার দাবি আছে এই দাবিটা গিয়া এসডিএম সাহেবের কাছে জানাও। আমি ফোন করে দিতেছি, 8 জন বা 10 জন যাও এসডিএম অফিসে গিয়া তোমাদের দাবিটা জানাও। এসডিএম সাহেব তোমরা সহযোগিতা করবো, আমি অক্ষরই ফোন করে বলেছি। ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে। বিধায়ক কি বলেছেন? বিধায়ক আমাদেরকে আশ্বাস দিয়েছে, ডিএম সাহেবের সাথে আমরা 8-10 জনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে। কি দাবি নিয়ে যাবেন? আমাদের যে দাবিগুলো আছে, বাংলাদেশ থেকে এখান থেকে উৎখাত করতে হবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। বিধায়কের আশ্বাসে তাহলে খুশি আপনারা? হ্যাঁ, খুশি। এখন কি অবরোধ উঠিয়ে নেবেন? হ্যাঁ হ্যাঁ, কবে নাগাদ যাচ্ছেন আপনারা? আজকে আশা প্রকাশ করতে পারেন যে সুরা হতে পারে বিষয়টি? আশাবাদী। আজকের যে মূল উদ্দেশ্য হলো, আমরা কিছুদিন আগে আমাদের যে উপজাতি ভাইয়েরা আছে এবং আমরা মানে সঙ্গ মিলে আমরা এখানে রাস্তার থেকে অনেক দূরে আমাদের দোকানপাট করি। এর মধ্যে আমাদের উপজাতি ভাইয়েরা কিছু দোকান সামগ্রী নিয়ে ওখানে দোকানপাট করেছিল, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হলো, আমরা সবাই কর্মহীন, আমাদের একটা দরকার। এখানে আমাদের মাতা সতী 51 পিঠের একটা তীর্থস্থান হওয়ার কথা। এই উদ্দেশ্যে আমরা সকলে মিলে একসাথে দোকান বিটা এখানে আমরা শুরু করি। কিন্তু এখানে শুরু করার পরে গতকাল রাতে আনুমানিক 2টা নাগাদ আমাদেরকে কোনো নোটিশ বা কোনো কিছু আমাদের আগাম কোনো বার্তা না দিয়ে প্রশাসন আমাদের এখানে এসে আমাদের দোকানগুলা রাত্রে ভেঙে দিয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, প্রশাসন আমাদের একটা নোটিশ দেওয়া ছিল, ঠিক আছে। যেহেতু আমরা এখানে আমাদের দোকানগুলি আমাদের ইনভেস্টের মাধ্যমে আমাদের অনেকগুলো লেবার নিয়ে, আমাদের লেবারগুলা নিয়ে, আমাদের টিনের সামগ্রী অনেকগুলো নিয়ে আমরা এখানে দোকানগুলা করে আমাদের উপজাতি ভাইরা কিছু দোকান দিয়ে এখান থেকে কিছু উপার্জন করছিল, ঠিক আছে। ওইখান থেকে আমাদের উপজাতি ভাইদের দোকানগুলো তার সঙ্গে আমাদের দোকানগুলো রাতের আধারে কেন প্রশাসন ভাঙা হয়েছিল, তার জন্য আজকের অবরোধ। কোন বিধানসভা কেন্দ্র? আমরা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র। এখানে যে লোকেলরা আছে, ওদের একটা ডিমান্ড ছিল যে গতকাল রাত্রে একটা যে ইলিগেল অকুপাই ছিল হাইওয়ের পাশে, ওটা প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হয়েছিল কেন, তাদের প্রশ্ন এটাই। তো এটার প্রসঙ্গে আমি বলবো, এটা যারাই করেছে এটা ইলিগেলভাবে করেছে। এটা পুরোপুরিভাবে সরকারি জায়গা, খাস জায়গা। বাই নেক্সট মান্থ, বাই কামিং মান্থ এখানে একটা 51 পিঠের একটা রেপ্লিকা তৈরি হতে যাচ্ছে। এটার প্রসঙ্গে সরকারের কাছে একটা উদ্যোগ আছে। এখানে যে লোকেলরা আছে, এখানে লোকেলের ইনকাম সোর্সটা, ওদের ইনকাম সোর্সটা কীভাবে করা যায়, এটা সরকারের কাছে চিন্তাভাবনা আছে। তো ওনাদের সঙ্গে কথা বলে, পাবলিকদের সঙ্গে কথা বলে আমরা ওনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি এবং ওনাদের একটা টিম আজকে এসডিএম অফিসে যাবেন, এসডিএম স্যারের সঙ্গে কথা বলবেন যে ওনারা ডিমান্ডটা কি অ্যাকচুয়ালি ওটা ধরে দেবেন। থ্যাংক ইউ।